এক আল্লাহর বান্দার 6টা কন্যা সন্তান। কয়টা? 6টা কন্যা সন্তান। আল্লাহর বান্দা 6টা কন্যা সন্তান নিলেন। এবার ছেলে সন্তানের আশায় আশায় আবার রবের কাছে একটা সন্তান চাইলেন, সন্তান দেন। ও আল্লাহ গো, একটার পরে একটা 6টা কন্যা সন্তান দিছ, তবে আমি তো ওই আল্লাহর বান্দা শয়তানের দোকার মধ্যে ভরিয়া গেলেন। দোকার মধ্যে ভরিয়া আবারও যখন সন্তান নিবে, পেটের মধ্যে স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আছে। বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি আমার, একটার পরে একটা 6টা কন্যা সন্তান জন্ম দিয়েছো, আবার যদি আর একটা কন্যা সন্তান জন্ম দাও, ওরে বিবি আমার শুনিয়া নাও, এবার যদি কন্যা সন্তান জন্ম দাও, তুমি আমার সংসার থেকে বিদায়। বিবি মুসিবতের মধ্যে পড়িয়া যায়, আর রবের দরবারে 2টা হাত বাড়াইয়া কান্না করে ডাক দিয়া কয়, রে মালিক, এমন মুসিবতের মধ্যে ফালাইছ, এমন একটা মহা মুসিবতের মধ্যে ফালাইছো, আমি তো সন্তান দেওয়ার মালিক না। ও আল্লাহ গো, তুমি একটা একটা কইরা 6টা কন্যা সন্তান আমারে দিছো, আমি মা হইয়া তো সন্তানের জন্ম দে, এত কষ্ট কইরা 10টা মাস পেটের মধ্যে ধারণ করি, আমি তো পারি না, আমার কন্যা সন্তান হইছে, আমি ফালাইয়া দিব। ও আল্লাহ গো, আমার স্বামীরে তুমি হেদায়েত দাও। স্বামী এইদিকে বেচারা পাশের রুমের মধ্যে ঘুমায়, স্ত্রী যাইয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্না করে আর ডাক দিয়া কয়, মালিক, তুমি আমার এত মহা মুসিবতের মধ্যে ফালাইছো, এই পরীক্ষা থেকে আমি কেমনে রক্ষা পাবো? আল্লাহর শিখানো দোয়া পড়তেছে, মুসিবতের মধ্যে পড়ছে আর দোয়া পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নবীর শিখানো দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফলি খায়রাম মিনহা। একের পর এক রবের দরবারে কান্না করে আর দোয়া করতেছে। এমন সময় স্বামী বেচারা পাশের রুমের মধ্যে নাকটাই না ঘুমায়, হঠাৎ করে স্বামী বেচারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, হাসরের ময়দান, চারিদিকে মানুষ ছুটাছুটি করতেছে, জাহান্নামের আগুন, চারিদিকে মানুষগুলা ছুটাছুটি করতেছে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমি তাকাইয়া দেখি, ওই যে ঘুমের মধ্যে স্বপ্ন থেকে আর দেখতেছে জাহান্নামের মধ্যে, এই দিকে একজন বান্দারে ফেরেশতা ধইরা নিয়া জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, অন্যদিকে জাহান্নামের শিকল দিয়া বান্দাগুলোরে পেঁচাইয়া জাহান্নামে নিয়ে যায়। তাকাইয়া দেখতে দেখতে তার চারিদিকে জাহান্নামের ভয় দেখা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দা তাকাইয়া দেখে দূর থেকে একটা জান্নাতের বালাখানা বিল্ডিং দেখা যায়। আল্লাহর বান্দা যখন ওই জান্নাতের বালাখানা বিল্ডিং এর মধ্যে যাবে, একটা দৌড় দিল, হঠাৎ করে তাকাইয়া দেখে পিছন দিক থেকে আইসা জাহান্নামের ফেরেশতারা আনজা কইরা 2 কাঁধের মধ্যে ধরিয়া বসে আর ডাক দিয়া কয়, রে নাফরমান, তুই তো দুনিয়ার জমিনের বড় বেঈমান, এত নাফরমানি করলি, আজকে জান্নাতে যাবি হবে না, চল চল তোরে জাহান্নামের মধ্যে নিয়ে ফালানো হবে। আল্লাহর বান্দারে দরিয়া যখন জাহান্নামের মধ্যে নিয়ে যায়, হঠাৎ করে জাহান্নামের মধ্যে যখন ফালাইয়া দিবে, এমন সময় যখন জাহান্নামের দরজা কয়টা জানেননি? জাহান্নামের দরজা কয়টা? 7টা। কয়টা? এবার বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। আল্লাহর বান্দার কন্যা সন্তান কয়টা?
ছয়টা না মনে আসেনি? ছয়টা কন্যা সন্তান। জাহান্নামের দরজা কয়টা? সাতটা। কন্যা সন্তান ছয়টা। আল্লাহর বান্দারে নিয়ে যখন জাহান্নামের মধ্যে ফালাইবে, এমন সময় আল্লাহর বান্দা যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এমন সময় বলে হুজুর আমি তাকাইয়া দেখি জাহান্নামের প্রথম দরজার মধ্যে আমার প্রথম কন্যা সন্তানটা দাঁড়ানো, আর দাঁড়াইয়া কইরে ফেরেশতার দল আমার বাবার জাহান্নামের মধ্যে ফালাইবি না, কারণ আমার বাবা নিজে না খাইয়া কত কষ্ট কইরাম করে বড় বানাইছি, আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইবি না রে ফেরেশতারা। যদি আমার বাবারে জাহান্নামে ফালাও, সাথে আমারও জাহান্নামে ফালানো লাগবে। এই কথা বলার পরে ফেরেশতারা ডাক দিয়া কয় চল এই 1 নাম্বার দরজায় ফালামু না, 2 নাম্বার আরো তো দরজা আছে ওই দিক দিয়া ফালামু। ফেরেশতারা নিয়া যখন ফেরেশতারা 2 নাম্বার জাহান্নামের দরজায় রওনা হয়ে গেল। 2 নাম্বার দরজায় যাওয়ার পরে আল্লাহর বান্দা বলে হুজুর আমি তাকাইয়া দেখতেছি 2 নাম্বার জাহান্নামের দরজায় আমার দ্বিতীয় কন্যা সন্তানটা দাঁড়ানো, আর ডাক দিয়া কইরে ফেরেশতার দল খবরদার আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালাইতে পারবি না। যদি আমার বাবারে জাহান্নামে ফালাও, সাথে আমারে জাহান্নামে ফালানো লাগবে। আমিও জাহান্নামে যাইতে চাই, কারণ আমার বাবা দুনিয়ার মধ্যে আমাদেরকে কত কষ্ট কইরা লালন পালন করছে। আমার বাবা কত কষ্ট কইরা করে মাদ্রাসায় পড়াইছে। আমার বাবা করে কত কষ্ট কইরা নিজে না খাইয়া নিজে না চইলা আমাদেরকে পর্দায় আবৃত কইরা রাখছে রে ফেরেশতারা। আমার বাবারে জাহান্নামের মধ্যে ফালানো যাবে না। যদি আমার বাবারে জাহান্নামে ফালাও, সাথে আমারও জাহান্নামে ফালানো লাগবে। এই কথা বলার পরে আবার ফেরেশতারা যখন জাহান্নামের 3 নাম্বার দরজায় নিয়ে যায়, যাইয়া দেখে জাহান্নামের 3য় নাম্বার দরজায় আল্লাহর বান্দার 3 নাম্বার কন্যা সন্তানটা দাঁড়ানো। আবার যখন ফেরেশতারা দরিয়া 4 নাম্বার দরজায় নিয়ে যায়, 4 নাম্বার দরজায় যাওয়ার পরে তাকাইয়া দেখে 4 নাম্বার দরজায় 4 নাম্বার মেয়েটা দাঁড়ানো। 5ম নাম্বার দরজায় নিয়ে যায় জাহান্নামের 5ম নাম্বার দরজায়, যাইয়া দেখে 5 নাম্বার মেয়ে দাঁড়ানো। 6 নাম্বার দরজায় নিয়ে যায়, যাইয়া দেখে 6ষ্ঠ নাম্বার মেয়েটা জাহান্নামের দরজায় দাঁড়ানো। এবার বলেন বাকি আছে কয়টা দরজা? এবার আল্লাহর বান্দার সন্তান তো শেষ হয়ে গেল, আর তো একটা দরজা বাকি। এবার যদি বান্দারে জাহান্নামের মধ্যে ফালাইয়া দেয়, কে তারে রাখবে? আল্লাহর বান্দা মনে মনে ভয় ভয় আর কান্না করতেছে। এবার তো আমার জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া ফালাইবে, আর তো কেউ নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর বান্দা বলে হুজুর এমন সময় যখন আমার জাহান্নামের 7 নাম্বার দরজার মধ্যে নেওয়া হয়, যখন জাহান্নামের 7 নাম্বার দরজায় আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দিবে, হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর আমি চিৎকার মেরে বলি রে আসমানের মালিক, আমি আমার বিবির সাথে অন্যায় করে পালাইছি, আবার একটু সুযোগ দাও, আমি তওবা করে নেই। জলদি করে বিবিরে তালাশ করে, ওরে বিবি তুই কই? আল্লাহর বান্দা যাইয়া দেখে বিবি পার্শ্বের রুমের মধ্যে যায় নামাজ বিছাইয়া কান্না করে আর মালিকের দরবারে দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। একের পর এক কান্না করে আর দোয়া করতে
করতেছে। আল্লাহর বান্দা যাইয়া বিবিরে সিজদা থেকে উঠাইয়া আমজা করে দইরা কান্না করে দেয় আর ডাক দিয়া কইরে, বিবিরে আমি তোর সাথে অন্যায় করে ভালাইছি, আমারে তুই মাফ করিয়া দে। আমি ঘুমের মধ্যে যা দেখলাম, আল্লাহ যদি আমারে 7 নাম্বারটা কন্যা সন্তান দেয়, ওরে বিবি আমার কথাটা আমি তুলে নিলাম, আমি তোরে সংসারের মধ্যে রাখবো, 100% গ্যারান্টি দিয়া দিলাম, আমি তোরে ছাড়বো না। তবে আমি গ্যারান্টি দিয়া দিলাম রে বিবি আমার, আমি স্বপ্নের মধ্যে যা দেখলাম, আল্লাহ যদি আমার স্বপ্নটা কবুল করিয়া ফালায়, ওরে বিবি আমার 6টা মাইয়া দিছে, কি হয়েছে? আল্লাহ যদি আরো একটা মাইয়া কন্যা সন্তান আমারে দান করে, ওরে বিবি আমি বেজার না, আমি বেজার না, অন্তত আমি আশাবাদী আমার আল্লাহ 7টা কন্যা সন্তান দিয়ে আমারে 7টা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিবে। जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करा हो रोगलमा जिद्दीना तू सबसे बेहतर नेमते दीदार तो नदामतुरा इमामे खशगरे दा हमा वकुता इक्तिदा कुन बादिलो जा मकुन सुसुती नमाज़े पंजगाना फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना मोमिनारा इनमज़ अमदाद दा इस्ताईनु आयाते कुरआबुका। বিপদের মধ্যে পড়লে চাইতে হবে কার কাছে? দুনিয়ার মধ্যে আল্লাহ বলে, বান্দারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমারে বিপদ দেব, মুসিবত দেব, তবে বিপদের মধ্যে পড়লে ধৈর্য হারা হইবা না। অতএব আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দে, ধৈর্য না হারা হইয়া, ধৈর্য না হারা হইয়া বান্দা তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া যাও, যখন বান্দা মুসিবতের মধ্যে পড়িয়া যাও, আমি রবের একটু মোহাব্বতের নজর দইরা ডাক দিবা। আমি আল্লাহর ডাক দিতে দেরি, আমি আল্লাহ ডাকের সাড়া দিতে দেরি করব না। তবে মোহাব্বতের নজরে ডাক দেওয়ার দরকার না? দুনিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন, ও বান্দারা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তোমরা ইবাদত করবা, ইবাদত করতে গিয়া তোমরা মুসিবতের মধ্যেও পড়বা, বিভিন্ন ঝামেলার মধ্যে পড়িয়া যাইবা, সংসারের মধ্যে অশান্তি চলে আসবে, কত পরীক্ষা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বিপদের মধ্যে ফালাইব। তবে খবরদার বিপদের মধ্যে পড়বা, ওরে তোর বাবার কাছে গেলে বিপদ থেকে রক্ষা পাইবি না, ফিসাবের কাছে গেলে বিপদ থেকে রক্ষা পাইবি না। ওরে আর যাই হোক না কেন, যত বড় বড় পণ্ডিত আসুক না কেন, দুনিয়ার মধ্যে বান্দা যদি বিপদের মধ্যে পড়িয়া যান, বলেন বিপদে পড়লে বাবার কাছে চাইলে বাবা রক্ষা করতে পারবেনি। কোন ফিসাবের কাছে যদি চায়, ফিসাব রক্ষা করতে পারবেনি, কারণ বিপদ দিয়েছেন আমার আল্লাহ, আমার রব বিপদ দিয়েছেন, আমার রব আমারে উদ্ধার করে দিবেন। তবে 1 নাম্বার শর্ত হলো বিপদের মধ্যে পড়ছ, চাইবা কার কাছে?
আল্লাহর কাছে যদি বান্দা চাইতে পারো তবে চাবারও একটা মাধ্যম থাকবে। পিসাবের কাছে চাইলে পাইবা না, বাবার কাছে চাইলে পাইবা না। তবে সমাজের একটা নিয়ম থাইকা যায়, বেশিরভাগ মহিলারা বাবা ভক্ত হয়। ল্যাংটা বাবার মুরিদ, বিড়ি বাবার মুরিদ, এইরকম বন্ড বাবা আছে না নাই? আম্মা জানেরা শুনিয়া নেন, আপনারা এইরকম বাবাদের ভক্ত হয়ে যান। একটা কথা মিথ্যা বলবো এখানে বসে নাই রে বাবা। যদি আপনারা প্রমাণ চান, এ যুবক ভাইরা ইউটিউব তো চালাও, ইউটিউবের মধ্যে কি দেখতেছ? পরে গুগলের মধ্যে ঢুকিয়া দেখ, ইউটিউবে সার্চ দে। এমন দরবার এমন বাবা আছে, এই যে আপনাকে সামনের এলাকা চান্দিনা থানার মধ্যেও পাওয়া যায়। বিড়ি বাবা নামে একজন বাবা থাকে, বলে বিড়ি বাবার কাজ হলো বাবার কাছে গেলে যত বড় বড় মুসিবত হোক না কেন, রোগ বিমার হোক না কেন, বিড়ি বাবার কাছে যাইতে দেরি, রোগ বলে সারিয়া যায়। বলে বিড়ি বাবা ঔষধ দেয় কি? বলে ঔষধ হলো বিড়ি বাবার কাছে গেলে বাবা একটা বিড়ি টান দিতে বলে, যদি ঔষধ ভালো না হয়, যদি বান্দা রোগ ভালো না হয়, আরেক প্যাকেট বিড়ি দেয়, পুরা প্যাকেটের বিড়ি শেষ করবি। আর যদি ছোট্ট বাচ্চা নিয়ে যায়, ছোট্ট বাচ্চারা বিড়ি টানতে পারেনি, ছোট্ট বাচ্চারা টানতে পারে না। বাবায় ডাক দিয়া কয়, ছোট্ট বাচ্চারা যদি না পারে, ছোট্ট বাচ্চারে বিড়িটারে সিরা পানির লোকে গুল্লা খাওয়ায় দাও, খুব ভালো হয়ে যাবে। পরে বান্দা এইরকম যদি একটা কথা মিথ্যা মনে করো, ইউটিউবে সার্চ দিয়া দেখো, এখন পেয়ে যাইবা বিড়ি বাবার নাম চান্দিনা থানার মধ্যে থাকে। পরে এইরকম বন্ড বেদাদি বেঈমান জমানায় আছে না না? এইরকম বন্ড বেদাদিদের কাছে যাওয়া যাবে না। ও আম্মা জানেরা, আপনারা তো অল্পতেই আপনাদের দিল নরম, অল্পতে বিশ্বাস করিয়া ফালান। আজকের থেকে বলিয়া যাই, বিপদের মধ্যে পড়ছেন, বাবার কাছে যাওয়া যাবে না। বিপদের মধ্যে পড়ছেন, আপনি অসুস্থ, আপনি কোরআনের চিকিৎসা নিতে পারেন। কারণ আল্লাহর কোরআন এমন এক মহা ঔষধের নাম। দুনিয়ার মধ্যে বান্দা, নবী আমার বলেন, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে অসুস্থ হওয়ার পরে নবী বলেন, আমার বুঝে আসে না, আমার উম্মতেরা অসুস্থ হওয়ার পরে আগে তারা সূরা ফাতিহার চিকিৎসা নিজেরা না নিয়া কেমনে ডাক্তারের কাছে দৌড়ায়। এইখান থেকে বোঝা যায় আল্লাহর কোরআন হলো সমস্ত রোগের মহা ঔষধ। ওরে বান্দা, তবে দিলটারে ঠিক রাখতে হবে, অন্তরটারে ঠিক রাখিয়া যদি বিপদের মধ্যে পড়িয়া যাও, বড় অসুখ হইছে, বড় মহা মুসিবত হইছে, ওরে বান্দা তোমার জ্বর উঠছে, ঠান্ডা লাগছে, বড় ক্যান্সারের রোগ, বড় বড় রোগ হোক না কেন, আল্লাহর কোরআনের শিফার নিয়তে যদি বড় দেবার, বলে বান্দা আল্লাহর কোরআনটারে বড়বা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। খারাপ লাগে? এরে নবীর উম্মত, আল্লাহর সুন্দর করে আল্লাহ বর্ণনা করে দিলেন। ও
অতএব বান্দা অসুস্থ হইছো, সূরা ফাতিহার ফজিলত জেনে নাও। অসুস্থ হইছো, মহা ঔষধ দরকার। তোমার সন্তানটা অসুস্থ, ইমানের সহিত ইমাম সাহেবের কাছে যাও। আর যদি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইমাম সাহেবের কাছে যাওয়াও লাগবে না। নিয়তটারে সহি করিয়া আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা পড়বা, পড়িয়া সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে দম করবা, করিয়া সন্তানের খাওয়াইয়া দাও। ইমান যদি ঠিক থাকে রে গোলাম, খাওয়াইতে দেরি, অ্যাকশন পাইতে দেরি হবে না। প্রমাণ আসেনি? সাহাবায়ে কেরাম একদম সফরের মধ্যে রওনা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সাহাবীরা তাবু টানাইলেন, বিশ্রাম দিবে, এখানে রাত্রের বেলা ঘুমাইবে। সাহাবীরা তাবু টানাইয়া দিলেন, আর পেটের মধ্যে ক্ষুধা লাগিয়া যায়। সাহাবায়ে কেরাম একটু একটু করে সামনে আগায়, আর তালাশ করতেছে কোন জায়গায় গেলে একটু খাবার পাইব। পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, একটু করে সামনে আগায়, যাইয়া দেখে এক বাদশার বাড়ি দেখা যায়, বড় বিল্ডিং। সাহাবায়ে কেরাম যাইয়া জিজ্ঞাসা করলেন, ও ভাইজানেরা, আপনাদের কাছে কিছু খাবার হবে না? আমরা একটু খাওয়ার জন্য, আমরা মুসাফির মানুষ, আমাদের কাছে কোনো খানা নাই, একটু যদি খাবার দেন আমাদের জন্য বড় সহযোগিতা হয়ে যাবে। এই কথা বলার পরে বাদশার দরবার থেকে তাদেরকে তাড়াইয়া দিলেন, যাও যাও, খানা হবে না। যখন তাড়াইয়া দিলেন, এইদিকে বাদশা অসুস্থ, বড় মুসিবতের মধ্যে পড়ে আছে, বিপদের মধ্যে পড়ে আছে। বাদশার এমন বড় রূপ, এমন বড় বিপদ, বাচ্চারে চিকিৎসা করতেছে, কোনো ডাক্তার সুস্থ করতে পারে না, কোনো ডাক্তার বাচ্চাকে চিকিৎসা করে সুস্থ করতে পারে না। কিন্তু বলেন, সব রোগের ঔষধ হলেন কার? কোরআন। সবাই বলেন কার? আল্লাহর কোরআন সমস্ত রোগের ঔষধ। ওই বাদশা বড় অসুস্থ, বাড়ি থেকে বের করে দিলেন, প্রহরীরা যাও যাও, বাদশার কাছে কোনো খানা নাই। এইদিকে সাহাবী মনটা খারাপ করে চলে আসলেন। আসার পর সাহাবী তাবু টানাইয়া যখন রাত্রের বেলা ঘুমাইবে, এমন সময় বাদশার দরবার থেকে একজন লোক রওনা হয়ে গেল। তারা নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো, শুনছি হুজুররা নাকি কোরআন পড়িয়া ফু দেয়, হুজুররা নাকি কোরআন পড়িয়া, আল্লাহর কোরআন নাকি সমস্ত রোগের ঔষধ। এই কোরআন পড়িয়া যদি কেউ ফু দেয়, দম করে, শুনছি বড় বড় রোগ থেকে আল্লাহ বাঁচাইয়া দেয়। একজন প্রহরী রওনা হয়ে গেল, আর সাহাবায়ে কেরামের সামনে আসিয়া গেল। সাহাবায়ে কেরামের সামনে আসার পরে আয়েশা ডাক দিয়া কয়, ভাইজান, আপনি তো আমাদের কাছে খাবার চাইছিলেন, আমরা খাবার দিতে পারি নাই, তবে হ্যাঁ, একটা শর্ত আছে, যদি আপনি চিকিৎসা করিয়া যদি বাচ্চারে সুস্থ করতে পারেন, তাহলে বাচ্চার পক্ষ থেকে এক পাল বকরি আপনাদেরকে দেওয়া হবে। সাহাবী রাজি হয়ে গেলেন। আল্লাহ ভরসা, চলি আল্লাহর উপর ভরসা করে সাহাবী একজন রওনা হয়ে যায়। যাওয়ার পর বাদশার দরবারে যাইয়া সাহাবী যখন কোনো চিকিৎসা পারে না, নিজেও কোনো চিকিৎসা জীবনে শিখে নাই, কোনো ডাক্তার না, বড় কোনো MBBS ডাক্তারও না, কোনো কিছুই না। যখন সাহাবী গেলেন, যাইয়া নবীর কথা মনে করিয়া রাসূল বলছেন, যদি কেউ সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে দম করে খাওয়ায়, আল্লাহ বড় থেকে বড় রোগ আল্লাহ মাফ করে দেয়। যত বড় বিপদের রোগ হোক না কেন, আল্লাহ শিফার কারণে মাফ করে দেয়। কোরআন
কোরআনের উসিলায় মাফ করে দেয়। নবীর কথা শুনিয়া সাহাবী যাইয়া বাদশার দরবারে চলে গেলেন, আর সূরা ফাতিহা পড়িয়া পানির মধ্যে দম করিয়া যখন বাচ্চারে খাওয়ায়, এত বছর যে ডাক্তাররা চিকিৎসা করে বাচ্চারে সুস্থ করতে পারে না, সূরা ফাতিহার বরকতে আমার আল্লাহ বাচ্চারে পরিপূর্ণ শিফা দান করে দেয়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো তু রুকা, ताकि देखूं मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सब কিছুর মালিক একমাত্র কে, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এর নবীর উম্মতের দল, এক নাম্বার পয়েন্ট আপনাদেরকে বুঝাইলাম, বিপদে পড়বেন, যত বড় বিপদ হোক না কেন, মুসিবত হোক, সেটা রোগ বিমার হোক, সেটা ক্যান্সার হোক না কেন, এটাও তো একটা বান্দার জন্য বিপদ। আপনার সন্তান অসুস্থ, এটাও তো আপনার জন্য একটা বিপদ। ওরে বিপদের মধ্যে পড়লে সাহায্য চাইবেন কার কাছে? অতএব আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছে, ও গোলাম, বিপদের মধ্যে পড়বা, মুসিবতের মধ্যে পড়বা, স্বাভাবিক পড়তে পারো, তবে সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে চাইতে হবে। সাহায্য লাগবে তোমার, তুমি আমি রবের কাছে চাইবা, আমি রব একবারের জন্য ফিরাইয়া দেব না। অতএব আল্লাহরে কেমনে সাহায্য চাইবা, তার মাধ্যমে আল্লাহ দোয়া শিখাইয়া দিলেন। আল্লাহ বলতেছেন কোরআনের মাধ্যমে, বান্দা বিপদের মধ্যে পড়ছ, জবানটা দিয়া বলো, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা আমরা পারিনি, আপনারা কি গোমান? সামনে কিন্তু বড় ফজিলতের দোয়া আসতেছে, খারাপ লাগে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখাইয়া দিলেন, বান্দা আমি রবের কাছে চাওয়ার মাধ্যম, আমি রবের কাছে চাইবা, আমি রব তোমারে জানাইয়া দিলাম। এই দোয়াটা পড়বা, বিপদের মধ্যে পড়ছ, সাথে সাথে দোয়া পড়বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার খুতবার মধ্যে যে আপনাদেরকে হাদিসটা শুনাইলাম, নবী আমার বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। নবী আমার জানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা যদি দুইটা জিনিস আঁকড়াইয়া ধরিয়া রাখতে পারে, দুইটা জিনিস যদি আমার কোন উম্মত কাছের মধ্যে আঁকড়াইয়া রাখতে পারে, আমি নবী ওয়াদা করে গেলাম আমার উম্মত কোনদিন বিপদের মধ্যে পড়বে না, মুসিবতের মধ্যে পড়বে না। নবী আমার বলেন, এক নাম্বারটা কি জানুনি? বলে কিতাব আল্লাহ। এক নাম্বারে আমার আল্লাহর কোরআন কিতাব, ওয়া সুন্নাত রাসূলি। দুই নাম্বারে রাসূলের সুন্নতের আদর্শ আঁকড়াইয়া ধরবা। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়াইয়া ধরতে পারো, কোনদিন লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না।
এবার আমরা শিখলাম আগে ধরতে হবে কি, কথা বলবেন না, আল্লাহর কোরআন আগে আঁকড়াইয়া ধরা হে যুবক, ও বৃদ্ধ বাবা ও পর্দালের আম্মা জানেরা গো, আল্লাহর কোরআনটারে আগে আঁকড়াইয়া ধরো। এখান থেকে আল্লাহ আঁকড়াইয়া ধরার মধ্যে আমরা বুঝতে পারলাম আগে তো আল্লাহ বললেন বিপদের মধ্যে পড়ছো বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আবার বুঝে থাকলে বলেন আল্লাহর নবী 2 নম্বরে ধরতে বলছেন কি, রাসূলের সুন্নতের আদর্শ অর্থাৎ নবীর কথাটাও ধরতে বলছেন। আল্লাহর কোরআনও মানবেন, রাসূলের সুন্নতও মানা লাগবে। এই 2 জিনিস যদি কেউ দুনিয়ার মধ্যে ধরেন কোনোদিন লাঞ্ছিত হইবেন না, পথভ্রষ্ট হইবেন না। এবার এই দোয়া তো আল্লাহ শিখাইলেন, নবী আমগরে কোন দোয়া শিখাইয়া দিলেন, চলেন সামনে আগাই। নবী আমার শিখাইয়া দিলেন দুনিয়ার মধ্যে যদি আমার কোন উম্মত বিপদের মধ্যে পড়িয়া যায়, পরে আমি নবী ছোট্ট একটা দোয়া শিখাইয়া দিয়া যায়, আগে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি নবীর শিখানো দোয়াটা পড়বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খায়রাম মিনহা। দোয়াটা বেশি বড়, আমরা আমলের নিয়তে একটু শিক্ষা দরকার আছে না, আমগো বিপদ নাই, তাহলে পড়েন আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। ইমাম সাহেবদের কাছে বলবেন যেন দোয়াটা লিখে দেয়, শিখা দরকার আছে না নাই? নবী আমার জানাইলেন আগে আল্লাহর কোরআনটা ধরো, তারপর রাসূলের সুন্নতের আদর্শ। এর মধ্যে থেকে বুঝতে পারলাম আল্লাহ বললেন পড়বা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নবী শিখাইয়া দিলেন বিপদের মধ্যে পড়িয়া যাইবা, আমি নবী শিখাইয়া দিলাম বিপদের মধ্যে পড়িয়া তোমরা পড়বা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এবার আমরা শুনতে পারি, বিশ্লেষণ সামনে ব্যাখ্যা করে বুঝাই, এই দোয়া পড়িয়া কে ফায়দা পাইছে কি পায় না, একটু সামনে আগাই। গুরুত্বপূর্ণ কথা ছাড়া কিছুই নাই রে বাবা। এই দোয়াটা পড়িয়া কি ফায়দা পাইছে আপনি আমি যদি একটু করে সামনে আগাই বুঝতে পারবো এই গুরুত্বপূর্ণ দোয়াটা কি ফজিলতে কাজে লাগতে পারে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এমনি তো এই দোয়া শিখায় নাই, এমনি তো দোয়ার কথা নবী বলে নাই। তবে বান্দা সমাজের প্রেক্ষাপট নিয়ে আপনাদেরকে কথা বলে বুঝাইয়া দেই। সমাজের মধ্যে এমন বান্দা আছে, দুনিয়ার মধ্যে বিপদ কত রকমের বিপদ না আসে রে বাবা, সমাজের মধ্যে এমনও দেখা যায় জমানার মধ্যে বর্তমান জাহিলিয়াতের যুগের মতন শুরু হয়ে গেছে। বলে সমাজের মধ্যে কন্যা সন্তান হইলে অনেক বাবারা মনটা বেজার, ঠিক নেই? কন্যা সন্তান হইলে কয়রে বারবার একটার পর একটা মাইয়া সন্তান দিতেছে, এটিরে কেমনে বিয়া দেব, কামাই কইরা খাওয়াইবো? আচ্ছা বলেন, সন্তান কি দুনিয়াতে আসে কামাই কইরা খাওয়ানোর জন্য?
সন্তান কেন জান? কত বান্দার সন্তান নাই, কান্না করে হুজুর একটু দোয়া করেন, একটা সন্তান যদি পাই। হুজুর আমার টাকা পয়সা লাগবে না, কামাই করে খাওয়ানো লাগবে না, হুজুর আমার তো আশা, আমার মাটি দিব কি? আর আপনি সন্তান পাইলেন, একটা সন্তানরে কোরআনওয়ালা বানাইলেন। হায় কপাল! সন্তান কি কামাই করার জন্য? কথা বলে না, কামাই করার জন্য। একটি সন্তান দে রে মাওলা, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিব কে? ঠিক নেই? আরে বাবা, সন্তান তো কামের জন্য তোমরা পারবা না। সন্তানটা যদি মাটি দিতে পারে এমন কোরআনওয়ালা সন্তান বানাও। এই দুনিয়ার রং তামাশা কয়দিন রে বাবা? চিন্তা করিয়া দেখেন, কত টাকার মালিক, 5 তলার মালিক, আজকে তাকাইয়া দেখেন সন্তানের অত্যাচারের কারণে 10 তলার মালিক, 20 তলার মালিক, আজকে সন্তানের অত্যাচারের কারণে গাছতলায় ঘুমাইতে পারে না। 5 তলার মালিক গাছতলায় ঘুমানোর জায়গা পায় না, আছে না? না। আরে বাবা, কন্যা সন্তান হইলে বেজার হইও না। সমাজের মধ্যে অনেক বাবারা হয়ে যায়, অনেক শাশুড়ি আম্মারও হয়ে যায়। এই জন্য তো বর্তমানে একটু খোঁজ দিয়া দেখবেন, সরকার থেকে পক্ষ থেকে একটা নোটিশ জারি হয়ে গেল। যদি কেউ আম্মা জানে না, বর্তমান তো, আগে তো এই যুগ ছিল না, এখন তো ডাক্তারের কাছে যাইয়া আগে আগে কম্পিউটার দিয়া দেখে, আলট্রাসাউন্ড কইরা দেখে পেটের মধ্যে বাচ্চাটা ফোলা হইল না মাইয়া হইল, দেখে কি দেখে না। এই জন্য তো সরকার থেকে নোটিশ জারি হয়ে গেল, এখন থেকে কোনো হসপিটালে যদি রিচার্জ করিয়া যখন কম্পিউটার দিয়া দেখা হবে, শুধু বলা হবে সন্তানটা ভালো অবস্থায় আছে কি নাই, শুধু এতটুকু বলতে পারবে। কিন্তু মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে বলা যাবে না, কারণ সমাজের মধ্যে এমন যুগ বাইর হয়ে গেছে, যদি ছেলে সন্তান জন্ম নেয় পুত্রবধূরে সুন্দর কইরা খেদমত করা হয়, আর যদি শুনতে পাই মাইয়া জন্ম নিব কত তুচ্ছ তাচ্ছিল্য পীড়া কথা কয়, আছে না? নাই? এটা তো সমাজ। আরে বাবা, ভালো করে শুনিয়া নাও, ভালো করে বুঝবেন, কথাগুলো উড়াইয়া ফালাই দিবেন এমন কথা বলতেছি না রে বাবা। এবার বুঝেন, আপনাদেরকে বুঝাই। বিপদের কথা মনে আসেনি? রসুল দোয়া শিখাইছে, মনে আসেনি? আরে নবীর উম্মতের দল, বিপদের মধ্যে পড়বা, চাইবা আল্লাহর কাছে শুধু একটা প্রমাণ, না রে গোলাম শুধু কন্যা সন্তান দিয়া প্রমাণ আছে এমনটা না। ওরে এই দোয়া পড়িয়া আরো কি ফায়দা আছে, চলেন আমরা একটু সামনের থেকে শুনি। আবার মায়ার নবীর একজন সাহাবী, নাম হলো আবু সালামা। আবু সালামার স্ত্রী হলো উম্মে সালামা। আবু সালামার স্ত্রী হলো উম্মে সালামা। উম্মে সালামা বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। আবু সালামা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবু সালামা চলে গেছেন। এখন তো স্ত্রীর বিপদ না খুশি, স্বামী মইরা গেছে, বিপদ না? আইরে আমারে কামাই কইরা খাওয়াইবে কে? স্বামী মরে গেছে, এর চাইতে বিপদ তো আর কিছু হতে পারে না। সমাজের মধ্যে আরেকটা বিবাহ বসবো, মানুষ না জানি আমারে কি বলে, বড় টেনশন। আমার সন্তানটিরে ফালাই আমি কই যাবো, এখানেও বড় টেনশন, মুসিবত পড়ে গেল। এই মেয়েরে তো খুব বিবাহ বসতে বিবাহ করতে চাইবে না, এখানেও বড় টেনশনের মধ্যে পড়িয়া গেল। উম্মে সালামা বিপদের
মধ্যে পড়ার পর আল্লাহর শিখানো দোয়া পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নবীর শিখানো দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। উম্মে সালামা বিপদের মধ্যে বরিয়া বরিয়া দোয়া পড়তেছে, দোয়া করতেছে, পড়তেছে। একের পর এক যখন দোয়া পড়তেছে, এমন সময় কোনো ফজিলত পায় নাই আমার মায়ার নবী। হঠাৎ একদিন উম্মে সালামার বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। বাড়ির মধ্যে হাজির হওয়ার পর নবী আমার বাড়ির দরজার সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা, ও বাড়িওয়ালারা ঘরের মধ্যে আসনি। এমন সময় হঠাৎ করে সন্তানটা বেরিয়ে আসলো। আবু সালামার সন্তান বেরিয়ে আসার পরে নবী আমার ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার আম্মু কোথায়? যাও যাও বলো নবী তোমার আম্মুরে সালাম জানাইছে, একটু আসতে বলো। সন্তানটা অবাক হয়ে কয়, কি ব্যাপার নবী, আপনি আমাদের বাড়ি, আমাদের বড় কপাল। নবী আমার বলে, যাও যাও তোমার আম্মুরে একটু ডাক দাও, সালাম জানাইছে। উম্মে সালামা যখন দরজার সামনে হাজির হইলেন, নবী আমার ডাক দিয়া কইরে, উম্মে সালামা, তোমার নাকি স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তুমি নাকি বড় বিপদের মধ্যে পড়ে আছো, তুমি নাকি বড় মুসিবতের মধ্যে পড়ে আছো। উম্মে সালামা কয়, জি নবী, আমার মতন বিপদ কেউ নাই। আমি এখন আমার সন্তান গুলারে কই দিয়া যাব? আমার সন্তান গুলা কামাইয়ের উপযুক্ত হয় নাই, কি আমারে কামাই কইরা খাওয়াইবে? একের পর এক বিপদ গুলা যখন নবীর কাছে প্রকাশ করতেছে, আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে উম্মে সালামা, বিপদের মধ্যে পড়ছ, কোন দোয়া পড়ছনি? কয়, হ্যাঁ নবী, আমি বিপদের মধ্যে পড়ছি, দোয়া পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আপনার শিখানো দোয়াটাও পড়তেছি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটাও আমি পড়তেছি। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, বিপদের দোয়া পড়ছ, কোন ফজিলত পাইছনি, কোন প্রতিদান পাইছনি বলো? উম্মে সালামা ডাক দিয়া কয়, নবী আমার, আমি এখনো পর্যন্ত কোন বিপদের মধ্যে বললাম, দোয়া পড়লাম, ফজিলত পাই নাই, তবে আমি ধৈর্য হারা হই নাই। আমি এখনো পর্যন্ত পড়তেছি, আল্লাহ অবশ্যই আমারে সহযোগিতা করবে, সাহায্য করবে। উম্মে সালামা এই কথা বলার পর নবী আমার ডাক দিয়া কয়, এই দোয়া যেহেতু পড়েছ, অবশ্যই তুমি প্রতিদান পাইবা। উম্মে সালামারে ডাক দিয়া কয়, রে উম্মে সালামা, আমি তোমারে বলতেছি, আমার আল্লাহরে সাক্ষী রাখিয়া তোমারে আমি বলতেছি, তুমি যেহেতু তোমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল, এখন তুমি বড় মুসিবতের মধ্যে পড়ে আছো, আমি তোমারে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি, তোমার বাকি যত জিন্দেগি আছে দুনিয়ার মধ্যে, বাকি যত জিন্দেগিটা আছে, যতদিন থাকবা ততদিন পর্যন্ত আমি মুহাম্মদের স্ত্রী হইয়া কাটাইবা। স্বামী মরে গেছে, এখন এত বিপদ, সচরাচর বাচ্চা কাচ্চা নিয়া বিবাহ করতে কেউ চায়নি, কিন্তু এমন অবস্থায় এমন দোয়া পড়লেন আর এমন এক স্বামী পাইলেন যে ওই স্বামীর চাইতেও বড় দামি একজন স্বামী। যেই নবীর কারণে দামি হয়েছিল ওই তার স্বামী আবু সালামা, আর আবু সালামা মরে গেল। আবু সালামা তো ছিলেন সাহাবী, আর সাহাবীর স্ত্রী হয়ে গেলেন দোয়া পড়ে, বিপদের দোয়া পড়ে নবীর স্ত্রী। সুবহানাল্লাহ, দোয়াটা পড়া লাগবনি, শিকার দরকার আছে না নাই?
শিখতে হলে আবার বলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। খারাপ লাগে? ছাইরা দেওয়া দরকার নেই, শেষ করে দিই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমাদের বুঝার বিষয় হলো বিপদের মধ্যে আমরা পড়ব, সাহায্য চাইব কার কাছে? তবে এমনি এমনি সাহায্য চাইলে কি পাওয়া যাইবেন নাকি? এমনি এমনি পাওয়া সম্ভব নাকি? আগে আমার মাওলারে রাজি খুশি করো, আগে মাওলারে ডাকো, মাওলার ইবাদত করো, তারপরে না চাইলে পাওয়া যাইবা। নামাজের খবর নাই, রোজারও খবর নাই, দান জাকাতেরও খবর নাই। কোন দিকে দৌড়াও? বলে দুনিয়ার পেছনে লাগা, তার দৌড়াইতেছি। পরে দৌড়াইলেই কি হবে? আগে বুঝতে হবে নিজে কোন দিক ঠিক রাখতেছি। আমার দুনিয়া আছে না আখিরাত আছে, চাওয়ার দরকার না? আরে আল্লাহর বান্দারা, আগে আমার মাওলারে তালাশ করো, মাওলারে মনের মতন ডাইকা রাজি আর খুশি করো। আল্লাহ বলে বান্দারা ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। কোন বান্দা যদি আমি রবের তাই দিয়া ডাকতে থাকে, কোন বান্দা যদি তাইদের সহিত আমি রবের ডাকতে থাকে, ও ব্যবসায়ী দোকানওয়ালা ভাই, ব্যবসা করতেছো, দোকানের মধ্যে যাও, যখন কাস্টমার থাকে না রবের ডাকো না, জবানটা দিয়া ডাকো না। ও কৃষক ভাই, কৃষি কাজ করতেছো, নিজে কাজ চালাও, হাতে কাজ চালাও, জবানটা দিয়া তাইদের সহিত আমারে মাওলারে ডাকতে থাকো, ডাকো। আল্লাহ বলে কোন বান্দা যদি ফাযকুরুনি বিতাআতি, কোন বান্দা যদি তাইদের সহিত আমি আল্লাহরে ডাকতে থাকে, ওরে আমার বান্দারা ডাকতে দেরি, আমি আল্লাহ আযকুরুকুম বিরহমাতি, আমি আল্লাহ বান্দা ডাকতে দেরি, আমি আল্লাহ রহমত দিতে দেরি করি না। বান্দা ডাকতে দেরি, আল্লাহ রহমত দিতে দেরি করেন। এই তো বলতেছিলাম রে বাবা, দুনিয়ার নিয়মটা তো এমন, আল্লাহরে যদি দুনিয়ার মধ্যে রাজি আর খুশি করে যাইতে পারো, ওরে বলতেছিলাম এমপির সাথে দুনিয়ার মধ্যে যদি কারো ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকবে, কাউরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। মন্ত্রীর সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকবে, কাউরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। আবার চেয়ারম্যানের সাথে যদি ভালো করো সম্পর্ক থাকে, চেয়ারম্যানের ঘরের মধ্যে ঢুকবে, কাউরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। ঠিক বান্দা দুনিয়ার মধ্যে যদি আমার মাওলারে ডাইকা রাজি আর খুশি কইরা যাইতে পারো, হাসরের ময়দানে যাইয়া বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবা, কাউরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে না। এক গ্রাম্য মুরব্বী বলতেছে, নবীর দরবারে আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ বলো
শুনলাম হাসরের ময়দানে নাকি আল্লাহ বিচার করবেন। তুমি কে বিচার করবেন? কোন আল্লাহ বিচার করবে? যে আল্লাহরে আমি ফজরের সময় সিজদা দিতে যাইয়া চিনি, ইনি বিচার করবেন নাকি? যেই রবেরে আমি যোহরের সময় যাইয়া সিজদা দেই, ওনার সাথে বিচার হবে নাকি? বলে হ্যাঁ। বলে যেই রবেরে আমি আসরের সময় যাইয়া চিনি, উনি আমার বিচার করবেন নাকি? বলে হ্যাঁ। বলে যেই রবেরে আমি মাগরিব পড়তে যাইয়া সিজদা দেই, উনি বিচার করবেন নাকি? যেই রবেরে আমি এশারের সময় যাইয়া চিনি, ওই রব আমার বিচার করবেন নাকি? যেই রবেরে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া, যেই রবেরে আমি তাহাজ্জুদে দাঁড়াইয়া চিনি, ওই রব আমার বিচার করবেন নাকি? ওরে মুহাম্মদ বলা, ওই রব আমার বিচার করবেন নাকি? আমার নবী ডাক দিয়া কয়, মুরব্বি হ্যাঁ, অবশ্যই ওই আল্লাহ আপনার বিচার করবে, আমাদের বিচার করবে, হিসাব নিকাশ নেবে। মুরব্বি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তাহলে আর সমস্যা কোথায়? যেই রবরে আমি খাইতে গেলেও চিনি, যেই রবরে আমি হাঁটতে বইতে ডাকি, যেই রবরে আমি প্রতিনিয়ত ইবাদতের মধ্যে চিনতে থাকি, রে মুহাম্মদ, তাহলে আর সমস্যা কোথায়? চিনা পরিচিত মানুষ যদি বিচার করে, কোনদিন ওই বিচার কঠিন হতে পারে না। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফিদ দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गौरी दे के तू तैयार है, जो न मांगे उस तू बेजार है। দুনিয়াতে থাইকা আমার মাওলারে রাজি খুশি করার দরকার আছে না নাই? এর নবীর উম্মতের দল, আল্লাহরে ডাকো, আল্লাহরে রাজি খুশি করে দুনিয়ার থেকে বিদায় হও। দুনিয়ার মধ্যে যত বুজুর্গ আইনে কেরাম দেখতেছ, ওরে তাকাইয়া দেখো, এমনি এমনি তো তারা বুজুর্গ হয় না, এমনি এমনি বড় হয় নাই। ওরে এমনি এমনি তো তারা কেরামতি দেখায় না রে বাবা। ওরে দুনিয়ার কত পাগল দেখতেছ, সবাই তো দুনিয়ার পাগলামিতে দৌড়ায়। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল। ওরে বান্দা শোনা, তবে দুনিয়ার মধ্যে হলো ওই পাগল ভালো, যেই পাগল শুধু আমার মাওলা পাকের পাগল। ঠিক নি? ওরে বান্দা, কত বান্দারা বলতেছ উনি নাকি মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা, কিন্তু তাকাইয়া দেখি গুনগুন গুনগুন করে কি যেন গান গায়। আল্লাহওয়ালা মানুষ আবার গান গায় কেমনে? আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ আবার গান গায় কেমনে? বুজুর্গরা কি গান গাইতে পারেনি? এই কথা বলিয়া বলিয়া কত মানুষ বুজুর্গদেরকে তাচ্ছিল্য তুচ্ছ কইরা কথা কও। ওরে বুজুর্গর খবর নিয়া দেখ, তারা দুনিয়ার কোনো গুনগুন করে দুনিয়ার কোনো গান গায় না, ওরা গুনগুন করে আমার মাওলার তালাশের গান গায়। ঠিক নি? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা। কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাই এবার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে তোমাকে পাই এবার আসে। হাতিলাম পীরের হাতে পাইব কি জানতে মনের বাসনা। তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়া মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে বুঝি আমি পাইলাম না। हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम। हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दाम। देखता हूँ चदर चाहता हूँ फकीर मुकाराम। देखता हूँ चदर चाहता हूँ फकीर मुकाराम। रे अल्लाहर बंदारा আমার মাওলারে কোথায় তালাশ করতেছো? আমার মাওলারে কোথায় খুঁজতেছো? আমার মাওলারে পাইতে হলে কি তোর সৌদি আরবে যাওয়া লাগবে? আমার মাওলারে পাইতে হলে কি তোর বাংলা সারিয়া যাওয়া লাগবে? ওরে না না, আমার মাওলারে তুই তালাশ করো, খুঁজিয়া পাও না। ওরে তাকাইয়া দেখ, আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দারা, আমার মাওলারে বুঝি খুঁজিয়া পাও না। আল্লাহ বলতেছে ওরে বান্দা তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোর কত নিকটে। ওরে তুই যে কণ্ঠ দিয়া কথা বলো, তুই যে জবানটা দিয়া আওয়াজ করতেছ, তোর এত সুন্দর কণ্ঠ কে দান করলো? ওরে তালাশ যদি করো, পরিচয় পাইবা আমার আল্লাহ। ওরে তোর হাতের দিকে তাকাইয়া দেখ, তোর এই হাতটা এত সুন্দর করে কে বানাইলো? তোর হাতটা দিয়া তুই কাজ করতেছ, তোর এই কাজ করার শক্তি কে দিল রে বান্দা?
যেই দুইটা চক্ষু দিয়া আল্লাহর দেওয়া দুনিয়ারে দেখতেছো, সৌন্দর্য ভোগ করতেছো, ওরে এই চক্ষু দুইটা তোরে কে দান করলো যদি তালাশ করতে পারো, ওরে তালাশ করিয়া দেখবি, খুঁজবি আর তালাশ করবি, পরিচয় পাইবি কার? আল্লাহ আল্লাহ মিকুনাত শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাত শাজরু হাজার, নাদামতরা ইমামে খশগরে দা, হামা ওয়াক্তা ইক্তিদা কুন বাদিলু যা, মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মা মানারা ইনামাজ আমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআন খা। ওরে মুসলমান বলো, ইমানের আওয়াজ দিয়া বলো, দুনিয়াতে আমার আল্লাহর পাগল হওয়ার দরকার আছে না না? আরে আল্লাহর বান্দারা, আল্লাহর পাগল হওয়া তো দরকার, তবে এই দরকার থেকে এইটা তো আল্লাহর গোলাম বলে বান্দা আল্লাহ বিধান দিলেন 5টা, আল্লাহর বিধান হলেন 5টা, বলে ফরজ বিধান। আল্লাহর বিধানগুলা 5টার সাথে আরো যে ফরজ বিধান আছে মানিয়া চলবা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, যোহর ফজর, যোহর আসর মাগরিব ইশা, এটা তো আল্লাহ বিধান দিয়া দিলেন, বলে হালাল হারাম বাইসা চলবা ইবাদতের খাতায়। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তবে বান্দা এই ইবাদতের সাথে আরেকটা ওভার টাইম আল্লাহ ইবাদত দিলেন, বলে নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, হজ করবা, এর মধ্যে আরেকটা আমি আল্লাহ ওভার টাইম লাগাইয়া দিলাম, সেটা হলো বান্দা আমি আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহর রাস্তায় কি করবেন? দান করার ফজিলত আছে না নাই? বান্দা যদি তুমি একটা মসজিদের মধ্যে সাধারণ বলি, একটা যদি কেউ ফ্যান দান করো, এটা ফ্যান দান করবা, সদকায়ে জারি হিসাবে দান করবা। সদকায়ে জারি হিসাবে ফ্যানটা দান করবেন, বুঝে নেন, ভালো করে বুঝবেন দান করার ফজিলত। সদকায়ে জারি হিসাবে যদি কেউ দান করেন, ফ্যানটা যতদিন চলবে, আল্লাহ না করুক আপনি যদি মরিয়াও যান, যতদিন মসজিদের মধ্যে ফ্যানটা চলবে, ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব অটোমেটিক যাইতে থাকবে।